আর স্কুলে যাওয়ার সময় রাস্তার পাশে 500 টাকার একটি নোট দেখতে পেল। আজটা আমি ভাগ্যবান। আরিফ টাকাটি পকেটে রেখে দিল। স্কুলে বলছে আরিফ তার বন্ধু নীলাকে ব্যাপারটি খুলে বলল। পরবর্তীতে নীলা বলল, টাকাটা কারোর হারিয়ে যেতে পারে আরিফ। স্কুল ছুটির পর আরিফ একটি মুদির দোকানে গেল। আঙ্কেল আমাকে জুস আর চিপস দিন। দোকানদার টাকাটা নেওয়ার কয়েক সেকেন্ড পর টাকাটা হঠাৎ করে উধাও হয়ে গেল। আরে আঙ্কেল আমি তো টাকা দিলাম। দোকানদার আবার টাকাটা দিতে বলল। আরিফ পকেটে হাত দিল। অবাক হয়ে দেখলো টাকাটা আবার পকেটে ফিরে এসেছে। রাতে বাড়িতে বসে আরিফ টাকাটা বের করেছে। হঠাৎ টাকার উপরে ছোট করে লেখা দেখা গেল, টাকা যার তাকে ফিরিয়ে দাও। আরিফ তৎক্ষণাৎ ভয় পেয়ে গেল। পরদিন সে নীলাকে সব ঘটনা খুলে বলল। তারপর নীলা বলল, মনে হচ্ছে এটা কোনো রহস্য আরিফ। এখন কি করবো নীলা? যার টাকা তাকে খুঁজে বের করতে হবে আরিফ। দুজন স্কুলের আশেপাশে খোঁজ শুরু করল। একজন বলল সে টাকা হারায়নি, আরেকজন বলল তারও টাকা হারায়নি, কিন্তু ওর টাকাটা হারালো কার? আমরা তো টাকার মালিককে খুঁজে পেলাম না, এখন আমাদের জমিদার মশাইয়ের কাছে যেতে হবে। চলো জমিদার মশাইয়ের বাড়িতে যাওয়া যাক। তারপর তারা জমিদার মশাইয়ের কাছে গেলেন। জমিদার মশাই, আমরা রাস্তার পাশে 500 টাকার একটি নোট পেয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি টাকাটা আমার কাছে দাও। এই নিন জমিদার মশাই টাকা। আরিফ টাকাটা ফেরত দিল। ঠিক তখন টাকাটা আর অদৃশ্য হলো না। নীলা, রহস্য সব এখানেই শেষ।